হাই বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে ফিউচার সিম্পল টেন্সের ডাব্লিউ শর্ট নেগেটিভ ইন্টারোগেটিভটা পড়তে যাচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি আমাকে 5 মিনিট সময় দাও, তাহলে তোমার এই জীবনে এই টেন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো দেখো, প্রথমে যদি তুমি ফিউচার সিম্পল টেন্সের ডাব্লিউ শর্ট ইন্টারোগেটিভ নেগেটিভটা শিখতে চাও, তাহলে তোমার একটা সূত্র শিখতে হবে। সেম সূত্র, ফিউচার সিম্পল টেন্সের অ্যাফার্মেটিভের সূত্রটা যদি পারো, তাহলে এই সূত্রটা তুমি অটোমেটিকলি নিজে থেকেই পেরে যাবা। দেখো, ডাব্লিউ শর্ট, তারপর হচ্ছে উইল নট, সাবজেক্ট, ভার্ব অন অবজেক্ট। ঠিক আছে, ডাব্লিউ শর্ট, উইল নট, সাবজেক্ট, ভার্ব অন অবজেক্ট। তো দেখো, এইখানে আমি একটা টেবিল লিখেছি, যদিও আলোর কারণে দেখা যাচ্ছে না, আমি লিখে দিব। এটা হচ্ছে উইল নট, আর ডাব্লিউ শর্ট হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, সাবজেক্ট হিসাবে আই, ওই, ইউ, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার। ভার্ব হিসাবে আমি লিখেছি গো, রিড, প্লে, ইট, রাইট, এবং টু মার্কেট, বুক, ক্রিকেট। ওকে, তো আমরা এটা কিভাবে করব? যেহেতু কোয়েশ্চেন বোধক করছি না বোধক, তাহলে দেখো, ওয়্যার উইল নট আই গো টু মার্কেট, আমি কোথায় বাজারে যাব না। কিন্তু তোমার সেন্স বুঝতে হবে, সকলগুলা দিয়ে কিন্তু হবে না। এইটাতে ভালো শোনা যাবে, ওয়েন উইল নট আই গো টু মার্কেট, আমি কখন বাজারে যাব না। ওয়েন উইল নট আই রিড বুক, আমি কখন বই পড়বো না। ওয়েন উইল নট আই প্লে ক্রিকেট, আমি কখন ক্রিকেট খেলবো না। ওয়েন উইল নট আই ইট রাইস, আমি কখন ভাত খাবো না। ঠিক আছে, তারপরে দেখো, হাউ উইল নট দে রিড বুক, তারা কিভাবে বই পড়বে না। হাউ উইল নট দে প্লে ক্রিকেট, তারা কিভাবে ক্রিকেট খেলবে না। যদি তুমি এইগুলাতে পারো, বার্বগুলাতে সেন্টেন্স মেকিং করতে পারো, তাহলে তুমি অন্যান্য বার্ব এবং অবজেক্ট নিয়েও নিজে থেকে সেন্টেন্স গঠন করতে পারবা। এটা আমি বিশ্বাস করি 100% তুমিও পারবা খুব সুন্দর করে। আশা করি বুঝতে পেরেছ। এখানে লিখেছি বোঝার স্বার্থে, ওয়েন উইল নট আই গো টু মার্কেট, কখন আমি বাজারে যাব না বা যাব না। ঠিক আছে, ওয়ার উইল নট উই গো, মানে কোথায় কোথায় আমরা যাব না। ঠিক আছে, দেখো, সেন্স বুঝতে হবে, কিন্তু গ্রামাটিক্যালি রাইট হয় সেন্টেন্সটা যখন বাংলায় বলবা বা তুমি যখন ইংলিশে বলবো, ওয়ার উইল নট উই গো, আমরা কোথায় যাব না, মানে এটা অন্যরকম, মানে সেন্স বুঝতে হবে হয়, কিন্তু ভালো শোনা যায় না। ঠিক আছে, তাহলে বলা যায়, ওকে, হাউ উইল নট সাগর রিড বুক, সাগর কিভাবে বই পড়বে না। সাগর কিভাবে বই পড়বে না, হাউ উইল নট সাগর রিড বুক। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই ইংলিশ এসসিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবং যারা ইংলিশে খুব দুর্বল আছো, বা তোমার ফ্রেন্ড সার্কেল যদি ইংলিশে খুব দুর্বল হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তাদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবা। আমি জানি শেয়ার করতে বা করতে তো তোমাদের টাকা পয়সা যাবে না, কিন্তু ওরা যদি ভালো করে শিখতে পারে, শিখুক না। ঠিক আছে, আমরা একে অপরকে সাহায্য করব, এবং আমরা একটা সুন্দর একটা দেশ এবং একটা সমাজ গড়ব। ঠিক আছে, যারা লেখাপড়া করতে চাও তারাই এই কাজগুলা করবা, আর যারা মানে লেখাপড়া মানে পালতুমি করতে আসছো, তারা দূরে চলে যাও। ঠিক আছে, টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল নতুন একটা ক্লাসে। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য আশীর্বাদ করবা।